আমার 15-20 জন মিলে মারছে এবং আমার এই জায়গায় তারা কুবাইছে। ঢাকা মেডিকেল ভর্তি ছিলাম, 5 দিন ছিলাম। আমার একটা ছেলে আছে, বাইরে যেতে পারে, আমার স্বামী বাইরে যেতে পারে, আমি বাইরে যেতে পারি। ওরা কখন কি করে আমি জানি না। আমি এখন একটু ভয় ভয় কাজ করতেছে আমার। আমি রক্তে মাখা, পায়ে রক্ত পড়তেছে, ওই অবস্থা পইড়া রইছে, ওই অবস্থায় পাইছি। সেদিন আমার ছেলের বউ ভাতের অনুষ্ঠান ছিল, ছেলের বউ ওখানে রাইখে আমরা দৌড়ায় সবাই চলে আসছি। রাশেদুল আহমেদ জনি, আমি বিএনপির একজন সাধারণ কর্মী। আমি ব্যবসা করি। সুজন আমার সাথে পরিচিত, তা ওই আমাকে বলছে যে ভাই আমি একটা সমস্যা পড়ে গেছি, আমারে কিছু টাকা দেন। পরে আমি তারে কিছু টাকা দিই। দেওয়ার পরে 4-5 দিন পর ওই আমার সাথে রং তামাশা করে, টাকার ব্যাপারে দিতে চায় না, তাল বাহানা করার পর আমি হাট হয়ে আর একটা জারি দিই। জারি দেওয়ার পরেই এলা ওই আমার 13 তারিখে ফোন দেয়। আর 13 তারিখে আমার ছেলের অনুষ্ঠান চলতেছে, ওই অবস্থায় আমার 4:30 বাজে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আপনি গ্যাস শুড একটু আহেন, টাকাটা নিয়ে যান। ওরা আমি যাওয়ার পরে ওরা 15-20 জন একজোট হয়ে খাড়া দিছে। ফোনের পরে আমার কইতাছে টাকা পাইবেন, টাকা নিবেন, গালি দিছেন কেন? এই কুয়ে আমার পিছের থেকে মাথার মধ্যে বাড়ি দিয়া ফালায় আমার 15-20 জন মিলে মারছে এবং আমার এই জায়গায় তারা কুবাইছে। হ্যাঁ, তারা এই জায়গায় আমার কুবাইছে। তারপরে আমার এই বুকের মধ্যে মারছে। তারপর আমার নাকের মধ্যে, নাকের বেলা ফাটায় ফেলাইছে, চোখে মুখে ঘুষা দিছে। আমি কিছু না অবস্থা অজ্ঞান হয়েছিলাম। তখন আমার ফ্যামিলি জানার পরে তারা যায় আমার উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেল ভর্তি ছিলাম, 5 দিন ছিলাম। হ্যাঁ, মামলা করছি, পুলিশ সহযোগিতা করতেছে। আমি একজন বিএনপির লোক, জিয়ার সৈনিক। আমার এইটার বিচার আমি চাই। খালি সুজনরে চিনি, আর কেউ চিনি না। কালকে পুলিশ নিয়ে স্পটে গেছে, যাওয়ার পরে পুলিশে সবকিছু দেখাইছে। দেখানোর পরে হেমায়ত করে এক ছেলে আমার ওয়াইফরে ফোন দিছে যে যদি কোনো বাল হালাইতে পারোস ফালাইছে আমি দেখুম। পরে আমার ওয়াইফ বলছে আচ্ছা আমি মামলা করছি, আমি আইনগত ব্যবস্থায় বুঝুম। আমি ঘটনাস্থলে পুলিশ নিয়ে গেছি। এসআই রনি স্যারকে নিয়ে যাওয়ার পরে দোকানদারদেরকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা বলে আমরা কেউ চিনি না। পরে যাই হোক, একজন আমি বাসায় চলে আসছি, স্যারও চলে গেছে, বাসায় আমি চলে আসি। আসার পরে আমার এই হেমায়ত নামের একটা ছেলে ফোন দিছে। ও আমাকে ফোন দিয়া বলতাছে যে আপনি ছোট বিষয়টা এত বড় করতেছেন কেন? আমি তো পরে আমি বলছি এটা ছোট বিষয়, আমার হাজবেন্ড আজকে মরে গেলে 6-7 দিন হয়ে যেত, এটা ছোট বিষয়, এটা একটা বড় বিষয়। আর তোর সমস্যা কি? তুই তো ছিলি না এই জায়গার মধ্যে, তাহলে তুই ফোন দিয়ে আমারে করতেছস কেন? তুই তাহলে ছিলি এই জায়গায়। পরে ও বলতেছে যে আমার যদি কোনো কিছু করতে পারেন কইরেন। আর আমি পরে বলছি আমি করতে পারি না, না পারি, আমি পুলিশের আইনের মাধ্যমে গেছি, আইন যা যতটুকু পরিমাণে যা করতে পারবো তাই করব। পরে আমার ওই হুমকি দিতেছে যে পারলে কি করেন করেন, আর আমি পারলে কি করুম দেখেননি। এখন আমি নিরাপত্তা ভুগতেছি, কারণ আমার একটা ছেলে আছে, বাইরে যেতে পারে, আমার স্বামী বাইরে যেতে পারে, আমি বাইরে যেতে পারি। ওরা কখন কি করে আমি জানি না। আমি এখন একটু ভয় ভয় কাজ করতেছে আমার। পুলিশ তো পুলিশের মতো তদন্ত করতেছে। এখন ঘটনাস্থলে যায় তো কাউরে পাইতেছে না, করতেছে না। তাও এরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে। এটা গ্যাস রুটে, ব্যাংক টাওয়ারের সামনে। আমি রক্তে মাখা, পায়ে রক্ত পড়তেছে, ওই অবস্থা পইড়া রইছে, ওই অবস্থায় পাইছি। পরে ওখান থেকে নিয়ে আমরা ঢাকা মেডিকেলে চলে গেছি। সেদিন আমার ছেলের বউ ভাতের অনুষ্ঠান ছিল, ছেলের বউ ওখানে রাইখে আমরা দৌড়ায় সবাই চলে আসছি। আমার ছেলে সহ আমরা চলে আসছি। আমার ছেলের বউ ভাতের অনুষ্ঠান থেকে রাইখে নিয়ে এই কাজটা করছে, এই দিনটা ভোলা যায় না। আমরা এটা সুস্থ সবল বিচার চাই।